রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, কিয়ামতের আগে পুরুষের সংখ্যা অনেক হ্রাস পেয়ে যাবে, মহিলাদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে পুরুষের সংখ্যা কম হওয়া, মহিলাদের সংখ্যা বেশি হওয়া, এটা একটা সমস্যা না? কি বলেন? সমস্যা না? সমস্যা। এই সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে থাকাকালেই, আজ থেকে ১৫০০ বছর আগেই পবিত্র কোরআনে অগ্রিম সমাধান দিয়ে গেছেন। কেমন সমাধান দিয়েছেন? অগ্রিম সমাধান। সমস্যা আসবে ভবিষ্যতে, সমাধান দেওয়া আছে অতীতে। এই বর্তমানে যে সমস্যা বাংলাদেশে আসলো, যে বাংলাদেশের পুরুষের তুলনায় ৫০ লক্ষ মহিলা বেশি আছে, একদিকে সমস্যা এটা আছে, অপরদিকে কিছু মানুষ আর একটা কৃত্রিম সমস্যা তৈরি করছে। এটা আসলে কোনো সমস্যা না, কিন্তু এদের মুখে মুখে এটার সমস্যা বানায় রয়েছে। এটা হলো, এরা সদা সর্বদা স্লোগান দেয়, নারী পুরুষের সমান অধিকার চায়। স্লোগানটা শুনতে বড় চমকপ্রদ, এটা মুখরোচক একটা স্লোগান, নারী পুরুষের সমান অধিকার চায়। এই মুখরোচক স্লোগানকে কেন্দ্র করে আবার কোন কোন বুদ্ধিজীবী, শিক্ষাজীবী এই দাবিও পেশ করছে যে একটা মহিলা যদি একের বেশি স্বামী রাখতে পারে না, তাহলে একটা পুরুষও একের বেশি স্ত্রী রাখতে পারবে না, যেহেতু সমান অধিকার। এই দাবিও পেশ করছে। একটা মহিলা যদি একসাথে একের বেশি স্বামী রাখতে পারে না, তাহলে একটা পুরুষও একের বেশি স্ত্রী রাখতে পারবে না, যেহেতু সমান অধিকার। এইরকম নতুন নতুন মুখরোচক স্লোগান দিয়া নতুন নতুন সমস্যা সৃষ্টি করবে, এই কথা কি আল্লাহ ১৫০০ বছর আগে জানতেন? না কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে শুনেই এই সমস্ত কৃত্রিম সমস্যা অথবা বাস্তব সমস্যার অগ্রিম সমাধান না দিয়েই কি বলছেন? কোরআনের বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ। সমাধান না দিয়া বলবৎ করছেন, না সমাধান দিয়া? এবার দেখুন, এই সমস্ত নতুন নতুন সমস্যা আমাদের যুগে, আমাদের সমাজে, আমাদের দেশে আসলো, অথচ ১৫০০ বছর আগেই আল্লাহ কোরআনে সমাধানটা কিভাবে দিয়ে রাখছে। আল্লাহ কোরআনে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা প্রয়োজনে ২ বিয়ে করো, একসাথে ২ বিবি রাখো। দরকার বশত তোমরা ৩ বিবি রাখতে পারো, ৪ বিবি রাখতে পারো। একটা পুরুষ একত্রে কত স্ত্রী রাখতে পারে? সর্বোচ্চ ৪ স্ত্রী। এখন যারা সমান অধিকারের স্লোগান দেয় আর বলে যে একটা মহিলা যেহেতু একের বেশি স্বামী রাখতে পারে না, একটা পুরুষকেও একের বেশি স্ত্রী রাখতে দেওয়া হবে না, এদের দাবি যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া হয়, তাহলে বাংলাদেশের ৮.৫ কোটি পুরুষের কাছে ৮.৫ কোটি মহিলাকে বিয়া দেওয়ার পরে আরো যে ৫০ লক্ষ মহিলা থাকবে স্বামী পাওয়ার বাকি, বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে এর থেকে ৫০ লক্ষ মহিলা বেশি আছে। প্রত্যেকটা পুরুষের কাছে একটা করে মহিলা বিয়া দিলে পরে প্রত্যেকটা পুরুষই একটা করে স্ত্রী পাইল, কিন্তু ৫০ লক্ষ মহিলা বাকি রইল স্বামী পাওয়া। বাকি রইল কিনা? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগেই একজন পুরুষকে ১, ২, ৩, ৪ পর্যন্ত বিবি রাখার বিধান দিতেন না, তাহলে বর্তমান বাংলাদেশের ৫০ লক্ষ নারীর কপালে জীবনে একটা স্বামীও জুটত না। ৫০ লক্ষ নারী আছে অতিরিক্ত, এটা সমস্যা নতুন। হ্যাঁ, সমস্যা নতুন, কিন্তু ৪ বিয়া করতে পারবে পুরুষ, এই বিধান দিয়ে আল্লাহ সমাধান দিয়ে রাখছেন অগ্রিম ১৫০০ বছরের পুরাতন। সমস্যা কবে আর সমাধান কবে?
সমস্যা বাংলাদেশের আর সমাধান নবীর যুগের। কাজেই আল্লাহ যে সূরায়ে মায়েদার ৩ নম্বর আয়াতে বলেন, আমি ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম, এই পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যার সারমর্ম হলো কিয়ামত পর্যন্ত মানব জীবনে যত নূতন নূতন সমস্যা দেখা দিবে সবগুলির সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট হবে। মানুষের জীবনের কোনো সমস্যার সমাধানের জন্য ইসলাম বাদ দিয়া আর কোথাও সমাধানের জন্য যেতে হবে না। ইসলামী সমাধান মানব জীবনে যত সমস্যা আছে সব সমস্যার সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট। ইসলামের বিধিবিধান যথেষ্ট।